গুড মর্নিং। এই যে আজকে আমাদের দিনটা এরকম, সকালটা শুরু হলো এরকম মেঘলা ক্লাউডি একটা দিন দিয়ে, বাট বৃষ্টি হইছে, আবার হবে। বৃষ্টি একবার হয়ে গেছে, একবার না হয়তো অনেকবারই হয়েছে রাতে, বাট এখন বৃষ্টি নাই, কিন্তু হবে। আকাশটা দেখে তাই মনে হচ্ছে। তো আমি কাজে যাচ্ছি, আজকে সারাদিন আমার কাজ, লং শিফট, রাশ আওয়ার, সবাই কাজে যাচ্ছে। বৃষ্টির জন্য একটু স্লো। এই যে এই সাইডের থেকে গাড়িগুলো আসতেছে, এই দিকের থেকে গাড়িগুলো আসতেছে। রাশ আওয়ার এই দিক থেকে শুরু। তো মাশাল্লাহ অনেক লং একটা শিফট ছিল আজকে। তো আমি আধা ঘন্টার মতো ব্রেক পেয়েছি আজকে। লং ব্রেকটা ছিল প্রায় 30 মিনিটের মতো। তো ভালোই লাগছে, একা একা রিল্যাক্স করছি, রুমে কেউ নাই। তো এখন 5 মিনিটের ভিতরে আমি নিচে যাব, আমার ব্রেক ডান। আরও 2 ঘন্টা কাজ করব, তারপরে বাসায় যাব। তো ফাইনালি এখন বাসায় যাচ্ছি লং শিফট করে। এই যে দেখেন ওয়েদারটা এরকম, সকালে বৃষ্টি ছিল, ক্লাউডি, তারপরে ফগি, সব কিছু মিলে সকাল থেকে দুপুর পর্যন্ত এত ভালো ছিল না, বাট দুপুরের পর থেকে এখন ওয়েদারটা খারাপ না, এরকম। তো বাসায় যাব, আজকে রান্না বান্না করতে হবে না, খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করতে পারবো। আর কালকে আবার কাজ আছে, সো বিজি লাইফ। তো বাসায় যে ইনশাল্লাহ আজকে রেস্ট করব অনেকক্ষণ, তারপর দেখি বিকালে কি করা যায়। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, আমি গতকালকে বাসায় যে বিরিয়ানি রান্না করেছি, তারপরে এত বেশি টায়ার্ড হয়ে গেছিলাম যে ওয়াশরুমে সিঙ্কের উপরে দাঁড়ায় কানের যে জিনিসটা খুলতেছিলাম, তো অ্যাক্সিডেন্টলি আমার হাতের থেকে পড়ে একদম সিঙ্কের হোলে ঢুকে গেছে, আর পাইনি। খুবই মন খারাপ ছিল, বিশ্বাস করেন, অনেক মন খারাপ ছিল, কারণ ওইটা আমি অলওয়েজ পড়তাম, তো পড়তে পড়তে ইউজড হয়ে গেছিলাম। তো হাজব্যান্ড ব্যাপারটা জানতো, দেখেন উইদিন 1 ডে আমার জন্য আরেকটা ইয়াররিং কিনে নিয়ে চলে এসেছে। এখন গাড়িতে আমাকে এটা দিল, সারপ্রাইজ দিল। গতকালকে ইয়াররিংটা হারাইছি, আর আজকে নতুন একটা পেয়ে গেলাম, সেম প্যাটার্ন, বাট এটা আরো বিগার, আরো সুন্দর। ওইটাও সুন্দর ছিল, বাট এটা আরো বেশি সুন্দর। ওয়াও, খুলে দেখতে হবে, বাট আগেরটার মতোই, বাট আগেরটা আরো ছোট ছিল, এটা অনেক বড় সড়ো আর স্ট্রং, সেম কালার, পিঙ্ক স্টোন। সো আই এম সো হ্যাপি। তো আপনাদের সাথে আমি একটা দুর্ঘটনার কথা শেয়ার করি। কি দুর্ঘটনাটা ঘটেছে আপনাদেরকে বলি, আপনাদেরও মন খারাপ হবে। এই যে এখানে একটা ইয়াররিং, আমার হাজব্যান্ড 2 বছর আগে আমাকে এই ইয়াররিংস একটা গিফট করছিল, চেইন উইথ লকেট আর একজোড়া কানের জিনিস। তো এত সুন্দর, এটা সবাই পছন্দ করে, আমারও পড়তে ভালো লাগে। প্রতিদিন আমি এটা পরে কাজে যাই। খুবই লাইট আর কালারফুল, মানে স্টোনটা 100% ক্রিস্টাল, লাইট পিঙ্ক কালারের, আর এই যে এই জিনিসটা হচ্ছে সিলভার। তো খুবই সুন্দর, আমি এভরিডে এটা পরে পরে কাজে যাই। এখন কি করছে জানেন, মানে রান্না বান্না শেষ, উপরে আসছি, হাত মুখ ধুবো, ফ্রেশ হবো। মুখ ধোয়ার আগে ইয়াররিংটা খুলে ফেলি, তাহলে ভালো হবে, ভালো মতো মুখটা ধুতে পারবো। তো আমি সিঙ্কের উপরে দাঁড়ায় আপনার কানের জিনিসটা খুলছি, ঠাস করে এটা একদম নিচে চলে গেছে, মানে একদম ভিতরে চলে গেছে। আমি কি বোকা, বিশ্বাস করেন। আমি জানি যে কখনোই সিঙ্কের উপরে দাঁড়ায় এই কাজটা করতে হয় না, কারণ এখানে তো একটা হোল থাকে, যে কোনো জিনিস পড়লে কিন্তু ওই হোল দিয়ে ভিতরে চলে যাবে, এটাই স্বাভাবিক। বাট আমি এটা ইচ্ছা করে করি নাই, সারা বছর আমি কেয়ারফুল থাকি, বাট এখন এসে কেয়ারলেস হয়ে গেলাম। কি বলবো বলেন, এই সিঙ্কটার কি অবস্থা দেখেন, ক্লিন করতে হবে। এই যে দেখেন, একটা কানের জিনিস আমি হারাই ফেললাম, এখন মনটা খুবই খারাপ, একটা তার পরা যাবে না। এটা আমি পড়তে পড়তে এত বেশি ইউজড হয়ে গেছিলাম যে এখন প্রতিদিন আমি এই ইয়াররিংটা পরি। গলার নেকলেসটা পরা হয় না,
চেইন উইথ স্মল লকেট এটার মতো, বাট ইয়াররিংটা আমি সবসময় পরতেছি। মনটা খুবই খারাপ হয়ে গেল। আর এইভাবে আমি আরেকটা জিনিস হারাইছি 3 বছর আগে। তখনই আমি প্রমিস করছিলাম যে সিঙ্কের উপরে দাঁড়ায় কখনো কানের জিনিস খুলবো না। সেম ভুলটা আজকে করলাম, কিছুই করার নাই। দেখি এরকম যদি পাই আরেকটা অর্ডার করব। তো বাসায় এসে আমি অনেকক্ষণ রেস্ট করেছি। প্রথমে লাঞ্চ করলাম, তো লাঞ্চের পর 2 ঘন্টার মতো ঘুমাইছি। তো এখন উঠলাম, উঠে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে নতুন ইয়াররিংটা, ওকে আমি খুলবো, খুলে দেখাবো। তবে আমি আগেরটা মিস করতেছি, কারণ আগেরটা আমি অনেক দিন পরেছি, তো ওইটা আমার পড়তে পড়তে ইউজড হয়ে গেছিলাম, ভাল লাগতো। তো এখন যখন একটা দেখবো আর একটা নাই, তখন অনেক খারাপ লাগবে, আর এই মিসিংটা আমার অনেক দিন থাকবে। তো যাই হোক, এটাও ভালো হয়েছে। একটা জিনিস হারাইছি, তার বিনিময়ে আমি আরেকটা নতুন কিছু পেলাম এবং ভালো কিছু পাইছি। সেজন্য আল্লাহর কাছে অনেক শুক্রিয়া, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। তো কখনো কোনো কিছু হারালে মন খারাপ করবেন না, দেখবেন এর চেয়েও ভালো কিছু পাবেন লাইফে। সেটা যে কোনো কিছু হতে পারে, মানে যে জুয়েলারি হইতে হবে বা টাকা পয়সাও হইতে হবে তা না। এনিথিং এনিথিং লাইফে কোনো কিছু হারাই গেলে সেটার জন্য আফসোস করবেন না। নতুন কিছু নতুনভাবে এবং বেটার আপনার কাছে চলে আসবে সামহাউ, কোনো না কোনোভাবে। এটা আরও বড়, আরও স্ট্রং, আর কোয়ালিটিটা খুবই ভালো। লাইট পিঙ্ক, স্টোনটা তো হাই কোয়ালিটির, সেটাতে কোনো ডাউট নাই। আর যে এই যে জিনিসটা, এটা অনেক স্ট্রং আর বড়, 100% স্টার্লিং সিলভার। জীবনেও কোনো দিন সিঙ্কের পাশে দাঁড়ায় ইয়াররিং খুলবো না, কারণ অ্যাক্সিডেন্টের কোনো হাত পা নাই। আর সিঙ্কের মুখটা অনেক বড়, যদি মুখটা আটকানো থাকতো তাহলে পড়তো না। আমি ভাবছিলাম যে ইয়াররিংটা খুলে ফেলি, তাহলে হাত মুখ ধুতে আমার সুবিধা হবে আর ইয়াররিংয়ে পানি লাগবে না। এই জন্য আমি একদম সিঙ্কের পাশে দাঁড়ায় ইয়াররিংটা খুলতেছিলাম, আর অ্যাক্সিডেন্টলি হাত থেকে ফসকায় ওইটা পড়ে গেছে সিঙ্কে, আর পড়ার সাথে সাথে হোলের ভিতরে ঢুকে গেছে। সো ওইটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট কখনো বলে কয়ে আসে না। তো যাই হোক, এখন থেকে আরও সাবধান থাকতে হবে। বাট এটা কিন্তু আরও সুন্দর। আর আগেরটা হচ্ছে এই যে, এটাও খুবই সুন্দর, দেখেন কালারটা ডিপ পিঙ্ক। আমি তো সকালে কাজে চলে গেছি, যে ঠিক আছে যা হবার হইছে। আমার হাজবেন্ড কিন্তু সেটা মনে রাখছে। আমি কাজের থেকে যখন বাসায় আসতেছি, গাড়িতে আমাকে এটা গিফট করছে। চিন্তা করেন, 24 ঘন্টাও পার হয় নাই, ও কিনে আমাকে সারপ্রাইজ দিছে। তো আমি বলি যে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আমার হাজব্যান্ড আমার ছোটোখাটো যে কোনো বিষয়গুলা খেয়াল রাখে। তো মাশাল্লাহ, এদিক দিয়ে আমি অনেক লাকি। মানে ও ছোটোখাটো বিষয় থেকে এবং বড় বিষয় কোনো কিছুই অ্যাভয়েড করে না, ইগনোর করে না, স্পেশালি আমার ব্যাপারে। তো আমার হাজব্যান্ডের জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।